ধীরে ধীরে একটি আলোকিত ঘরের দৃশ্য ফুটে ওঠে। সকালের নরম আলোয় আরিয়ানের মুখ। সে তার নিজের বিছানায় শুয়ে আছে। তার চোখে কোনো বিষণ্ণতা নেই, বরং এক ধরনের শূন্যতা। মাথাটা অদ্ভুত হালকা লাগছে, যেন বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো কোনো বোঝা হুট করে নেমে গেছে। বেইলি রোড, আগুন, শব্দগুলো পরিচিত, কিন্তু ছবিগুলো ঝাপসা। রিয়া নামটা মনে পড়তেই বুকে চিনচিনে ব্যথা হয়, কিন্তু কেন তা মনে করতে পারছি না। আরিয়ান তার আর্ট স্টুডিওতে প্রবেশ করে। ঘরটা আগের মতোই অগোছালো, কিন্তু আরিয়ানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে ক্যানভাসে রাখা রিয়ার অসমাপ্ত ছবিটির দিকে তাকায়। ছবিটা তার কাছে এখন অর্থহীন মনে হচ্ছে। একসময় এই ছবিটাই ছিল আমার পৃথিবী, প্রতিটি আচর ছিল ভালোবাসার প্রকাশ। আর আজ এটা শুধু ক্যানভাসের উপর কিছু রঙের দাগ ছাড়া আর কিছুই না। আরিয়ান একটি নতুন ক্যানভাস নেয়। সে তুলি হাতে নেয়, রং মেশায়। সে কিছু একটা আঁকার চেষ্টা করে, কিন্তু তার হাত চলে না। তার মন সম্পূর্ণ খালি। কোনো অনুপ্রেরণা নেই, কোনো আবেগ নেই। সে হতাশ হয়ে তুলিটা ছুঁড়ে ফেলে দেয়। আরিয়ানের এক বন্ধু তাকে ফোন করে। তার নাম সাজিদ। কিরে দোস্ত, কেমন আছিস? আজ তো রিয়ার, মানে তুই ঠিক আছিস? আমি ঠিক আছি, সম্পূর্ণ ঠিক। তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? সব ভুলে গেছিস নাকি? ভুলে যাওয়াই তো ভালো, তাই না? ফোন রেখে দেওয়ার পর আরিয়ানের মুখে কোনো অভিব্যক্তি দেখা যায় না। সে বুঝতে পারে কষ্টের স্মৃতি মোছার সাথে সাথে সে তার ভালোবাসার অনুভূতিও হারিয়ে ফেলেছে। সেই রাতে আরিয়ান ঘুমোচ্ছে, কিন্তু তার ঘুমটা গভীর নয়। সে একটি স্বপ্ন দেখছে। একটি পুরনো বাড়ির বারান্দা, একটি ছোট মেয়ে, বয়স 8 থেকে 10, তার বাবার সাথে খেলছে। মেয়েটি হাসছে। তার বাবা তাকে একটি ছোট্ট কাঠের বাক্স উপহার দেয়। মেয়েটি বাক্সটা খুশিতে জড়িয়ে ধরে। বাবার বলছে, স্বপ্নে, অস্পষ্ট, এটা তোর জন্য মা, তোর সব গোপন জিনিস এখানে রাখবি। আরিয়ানের ঘুম ভেঙে যায়। সে ধরফড়িয়ে বিছানায় উঠে বসে। তার নিঃশ্বাস ভারী হয়ে গেছে। সে ঘামছে। এই স্বপ্নটা আমার নয়, এই মুখগুলো আমার চেনা নয়, এই বাড়িটা আমি জীবনেও দেখিনি। তাহলে কার স্মৃতি দেখছি আমি? জামান সাহেব বলেছিলেন তিনি স্মৃতির বিনিময় করেন। তিনি কি আমাকে অন্য কারো স্মৃতি দিয়ে দিয়েছেন? আরিয়ান অস্থির হয়ে ওঠে। সে তার ল্যাপটপ খোলে, নীরের সেই বিজ্ঞাপনটা খোঁজার চেষ্টা করে, কিন্তু ওয়েবসাইট বা বিজ্ঞাপনটির কোনো অস্তিত্বই সে আর খুঁজে পায় না। হতাশ হয়ে আরিয়ান তার স্টুডিওর দিকে তাকায়। তার চোখ পড়ে রিয়ার অসমাপ্ত ছবিটির দিকে। সে ছবিটির কাছে যায়। রাগে, হতাশায় সে ছবিটি ক্যানভাস থেকে ছিঁড়ে ফেলার জন্য হাত বাড়ায়, কিন্তু ছবিটা স্পর্শ করার সাথে সাথেই তার মাথায় বিদ্যুতের মতো একটি দৃশ্য ঝলসে ওঠে। রিয়া তার হাতে একটি ছোট্ট পুরনো কাঠের বাক্স ধরে আছে। বাক্সটি দেখতে ঠিক আরিয়ানের স্বপ্নে দেখা সেই বাক্সটির মতো। আরিয়ান চমকে হাত সরিয়ে নেয়। তার হৃদস্পন্দন বেড়ে যায়। এই বাক্সটা তো রিয়ার হাতেও ছিল। এর মানে কি?